দেখো গাইস, এটা হচ্ছে একটা ডল হাউস। ঠিক আছে, আমার ভাই যে পেয়েছে জন্মদিনে, ওর ডল হাউস। এটা ডল হাউসটা পুরোটা এইরকম দেখতে হবে। এক পজিশনটা মানে এক সাইডটা খোলা থাকবে আর এক সাইডে এরকম থাকবে। এটার দাম নিয়েছে মোটামুটি, দেখো এখানে লেখা আছে 370 টাকা। বার্থডে গিফট। চলো আনপ্যাক করা যাক। একবার আনপ্যাক হয়ে গেছে, আবার তোমাদের সামনে দেখাচ্ছি আর কি। এই দেখো, এটা হচ্ছে ঘরটা। এটা পুরোটাই খোলা ছিল, এটাকে অ্যাসেম্বল করতে হয়েছে। এই যেটা গার্ডেনের একটা অংশ, এই যে এক সাইডে ওরকম থাকবে আর এক সাইডে এরকম পুরো ফাঁকা থাকবে। এই দেখো, এখানে সব ঘরের ফার্নিচার্স আছে। এখানে লেখাই আছে বক্সটাতে 34 পিস আছে। তো এই কার্পেটগুলো ছিল, কার্পেটগুলো বসানো হয়েছে এর মধ্যে। আর এই অ্যাঙ্গেলগুলোও বসানো, জানলা দরজা এই যে সবই লাগানো। এই দেখো, এটা হচ্ছে ফ্রিজ এখানে বসানো আছে, এটা হচ্ছে গার্ডেনের একটা অংশ। এই দেখো, এইটা হচ্ছে বিছানা। এই সেটটার মধ্যে দুখানা স্টিকারের পাতা ছিল, সেইগুলো দিয়ে এইখানে সব স্টিকার লাগানো হয়েছে। আরও সব আছে, সবতে স্টিকার লাগানো আছে। হচ্ছে এটা শোকেস টেবিলটা এটা। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলে বসার, মানে ড্রেসিং টেবিলের সামনে বসার ওই যে চেয়ারটা। বাচ্চাদের শোয়াবার একটা দোলনা, দোলনা বা বিছানা, দোলনা নয় এটা বিছানা। এই বাচ্চারা শোয়ানো হয় এর মধ্যে। একটা ঘোড়া, আর একটা ওয়ার্ড্রপ। সবে স্টিকার দেয়নি, কিছু কিছু স্টিকার দিয়েছে। দুখানা পাতা ছিল স্টিকারের, সেগুলোই লাগানো হয়েছে আর কি এতে। আমাদের এখানে বেডরুমটা রেডি করা হয়ে গেছে। একটা বাচ্চার ঘর থাকার বাথরুম পজিশন থাকবে এইটা। এই যে এটা একটা রেখে দিলাম। আর এই একটা দিয়েছে বাথরুমের বেসিন। ফ্লোর কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরে অলরেডি ফ্রিজ বসানো আছে। রান্না করার একটা কিচেন আছে। চলো এটা রেখে দিই। হচ্ছে ওই একটা বুক সেলফ আর টিভি। এটা হচ্ছে একটা ঘড়ি। এটাকে কি একটা বলে, আমার এখন আপাতত মনে পড়ছে না। তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল, দিয়েছে এরকম ছোট ছোট চেয়ার। দিয়েছে একটা, এটা ছোট স্ন্যাক্স টেবিল যেটা, বা টি টেবিল যেটা আর কি, ওইটা। আর এখানে আছে একটা বড় সোফা, তারপরে এরকম সোফা আছে সাজানো পুরো কমপ্লিট। এই দেখো, এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে একটা বাচ্চার ঘর, এটা হচ্ছে বাথরুম এরিয়া।